আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শিখা খাতুন। আজ 5ই আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। আজ সকালে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতসহ জুলাই যোদ্ধাদের নিয়ে জুলাই শহীদের স্মৃতি স্মরণে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেন, যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত আছেন তাদের সবাইকে অতি দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনে আরও উন্নত সুচিকিৎসা দেওয়া হবে। জুলাই আন্দোলনকে অন্যতম গৌরবের দিন উল্লেখ করে ভূমিমন্ত্রী আরও বলেন, প্রত্যেকটা আন্দোলনকারী সন্তানদেরকে 1971-এর মতো সর্বোচ্চ সম্মান এবং সকল রকম ভাতা প্রদান করা হবে। চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। আগামী দিনের বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশা ব্যক্ত করেন তিনি। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার আনম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, রাজশাহীর পুলিশ সুপার সহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ও শহীদ পরিবারবৃন্দ। এদিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহীতে শহীদ সাকিব আঞ্জুমের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকালে মহানগরীর টিকাপাড়া গোরস্থানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পুলিশ সুপার এবং শহীদের পিতা মোহাম্মদ মাইনুল হক কবর জিয়ারত করেন। পরে শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। যথাযোগ্য মর্যাদায় নাটোরে আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হচ্ছে। জুলাই শহীদের বীরত্বগাথা ও আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় সকলের। দিবসটি নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। জুলাই চেতনায় গর্বদেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করা হচ্ছে। জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ রমজান আলীর পিতা নজরুল ইসলাম বললেন, আমার ছেলে শহীদ রমজান আলী দেশের সন্ত্রাস বা স্বৈরাচারকে দূর করার জন্য আমার ছেলের জীবন দিয়েছে। আমি চাই যে এই দেশটা যেন সুন্দরভাবে দেশটাকে সরকার চালায় এবং আমরা যেন সবাই যেন শান্তিতে বসবাস করতে পারি। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা প্রদান সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। জেলা প্রশাসক আসমা শাহিন বলেন, জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে সকল জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করছে। এই গণ অভ্যুত্থান দিবসের অঙ্গীকার হোক বৈষম্যহীন একটি সুন্দর সমাজ। আমরা যার যার জায়গা থেকে যার যার দায়িত্বগুলো যাতে আমরা যথাযথভাবে পালন করি এবং জনগণের সেবায় নিয়োজিত থাকি। আজকে তরুণ প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ, এই তরুণ প্রজন্ম জুলাইয়ের যে আত্মকথা বা মোটিভেশন, এই মোটিভেশনে উদ্যুক্ত হয়ে যেন এগিয়ে যায় এবং দেশকে গড়ার কাজে নিয়োজিত হয়। জুলাই শহীদদের বীরত্বগাথা ও আত্মত্যাগকে এদেশের মানুষ চিরদিন শ্রদ্ধায় স্মরণ করে যাবে। তাদের রক্ত ঋণের উপর দাঁড়িয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সামনে। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি। এ বিষয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সিরাজগঞ্জে পালন করা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। সকালে শহরের বাজার স্টেশন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। এরপর জেলা পুলিশ, জুলাই শহীদ ও আহতদের পরিবারবর্গ, সরকারি বেসরকারি দপ্তর, জেলা বিএনপি সহ নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়েছে এবং এই দিবস পালন করার জন্য আমাদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ক্যাবিনেট থেকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া আছে। তারই ধারাবাহিকতায় আমরা আজকে শহীদ পরিবার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং
সর্বস্তরের জনসাধারণ, সরকারি প্রতিষ্ঠান সবাই আমরা একসাথে এই শহীদ স্মৃতিস্তম্ভতে পুষ্পস্তবক অর্পণ করলাম। জেলা প্রশাসক আরো বলেন, পরে আমাদের সকাল 11টায় জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবার, আমাদের যে গেজেটেড আহত যোদ্ধা পরিবার এবং যারা এই জুলাই গণ অভ্যুত্থানে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছেন তাদের স্মরণে এবং তাদেরকে সাথে নিয়ে আমাদের তাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠান, দুপুরে তাদেরকে আমরা খাওয়ানোরও ব্যবস্থা করেছি। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। জেলার অন্যান্য উপজেলাগুলোতেও নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। সাজরুল সঞ্চয়, সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 87%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:47 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।